হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি, খুব একটা নয় গো। গলাটা ভীষণ ব্যথা, দেখতেই পাচ্ছ। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, কালও খুব শরীরটা খারাপ ছিল আজকেও। আর মানে কথা বলতে প্রবলেম হলেও কিছু তো আর করার নেই। মানে শরীরটা আমাদের খারাপ হয়, বাট কাজগুলোর কিন্তু টাইমে কাজগুলো করতেই হয়। মানে কাজের টাইমটা ঠিকই থাকে, বাট শরীরের পরিবর্তনটা আর কি হয়। তো বন্ধুরা, সকাল সকাল দেখো ছেলের জন্য খিচুড়ি বানাচ্ছি। দুপুরে রান্না বান্না বলতে গেলে গাছ থেকে বেগুন তুলে বাটা মাছের ঝোল করব। আর সকালবেলা টিফিনে দেখো একটুখানি ডিমের অমলেট আর রুটি হবে আর কি। তো ছেলের খিচুড়ি ওই দু একটা পালং শাক ছিল আর কি, তো শেষ তো হয়ে যাচ্ছে। দু একটা নিচে এখনও পালং শাক আছে, ওখান থেকে তুলেই খিচুড়িটা বানিয়েছি। আর এই দেখো আটা মেখে না একটুখানি তেল মাখিয়ে নিলে না, আটাটাকে একটু নরম করে মেখে তেলটা মাখিয়ে নিলে না রুটিগুলো খুব সফট হয়, জানো তো। আর খেতেও কিন্তু, নইলে রুটি শক্ত হয়ে গেলে না খেতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা, ওই জন্য আমি আটা মেখে না একটু তেল মাখিয়ে নিই, আর তেল মেখে একটু রেস্ট রেখে দিই। তো বন্ধুরা, এই আর কি দেখো রুটিগুলোকে করে নেবো। ওই মায়ের জন্য রুটি হবে, আর ছেলে যদি আমার সাথে একটু আধটু খায়, সবসময় খায় না। আমার এই শরীরটা খারাপ বলে একদম খেতে ইচ্ছাও করছে না। তো কটা রুটি করবো আর দু চারটে পরোটাও করে রাখবো, যেটা ইচ্ছা করবে খাবো, আর নইলে খাবো না, এই আর কি। তো একটু টমেটো ছিল, টমেটো দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে অমলেটটা বানাবো আর কি। তো বন্ধুরা, ওই যে বললাম যে মানে কাজের কোনো পরিবর্তন হয় না, কাজ কাজ থেকেই যায়। রেগুলারের কাজ, ঘর মোছা, বাসন মাজা, রান্না, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, জামা কাপড় কাচা, জানোই তো। কিন্তু শরীরের পরিবর্তন হয়ে যায়। শরীর হচ্ছে মানে কাজের কোনো পরিবর্তনই হয় না, তাই না? তো মানুষের শরীর, জানো তো, ওই যে মানুষের শরীর বলো বা মানুষ বলো, ফুল যেরকম না, ফুলটা দেখতে কত সুন্দর, সেরকম আমরা মানুষরাও দেখতে ওপর থেকে আমাদের কত সুন্দর সতেজ লাগে। আর যখন ফুলটা মুচড়ে যায় বা একদম শুকিয়ে যায়, তখন ওই ফুলটা কোনো কাজেই লাগে না। ফুল যখন সুন্দর থাকে তখন পুজো হয়, ফুল যখন সুন্দর থাকে সাজাবার জন্য আমরা বিভিন্ন রকমভাবে সাজিয়ে রাখি। আর ফুল যখন নিভড়িয়ে যায় তখন কোনো কাজের থাকে না। তো সেই রকমই আর কি, মানুষের শরীর যখন ভালো থাকে তখন মানুষ কাজেরই হয়, আর মানুষের যখন শরীর অসুস্থ হয়ে যায় বা কিছু করার ইচ্ছা বা ক্ষমতা থাকে না, তখন মানুষ কোনো কাজেরই থাকে না, তাই না? তো মেয়েদের তো এটা বললে চলে না, মেয়েদের সব কাজই টাইম টু টাইম করতে হয় আর কি। তো না করলেও তো উপায় নেই। তো বন্ধুরা, কষ্ট হলেও করতে হবে কাজগুলো। তো এই অমলেট, রুটি, পরোটা হয়ে গেছে। আর স্কুলের জামা কাপড়, সোমবার থেকে আবার এক্সাম আরম্ভ। তো এমন এই অবস্থায় না গলাটা এত ধরেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, পড়ানোরও একটা তো ছেলের তো কোনো টিউশন মাস্টার নেই ছোটোবেলা থেকে, মানে আমিই ওকে পড়াই। তো এখনও পর্যন্ত মাস্টার দিলে মনে হয় অনেক অনেক খরচ হয়ে যেত। আর মাস্টারের পড়া, জানো তো, ঘড়ির কাঁটা দেখেই মাস্টাররা পড়ায়। আর ততক্ষণে বুঝলো। তো সেই জন্য চেষ্টা করি যতক্ষণ পারি আর কি পড়াবো। আর আমার ছেলে আমাকে ভয়ও পায় না, আগে আগে একটু ভয় পেত, এখন একদমই কথা শুনতে চায় না। আর এই দেখো স্কুলের কিছু জামা কাপড় আর ঘরের কিছু জামা কাপড় কেচে, আর এই দেখো বেগুন গাছে দেখতেই পাচ্ছ বেগুনগুলো, অনেকগুলো বেগুন হয়েছে। এখান থেকে যেগুলো বড় হয়েছে না সেগুলো তুলে নিয়ে ওই বেগুন দিয়ে বাটা মাছের তরকারি মানে ঝোল করব। তো বেগুনটা না তুললে আবার কখন আসবে বলে লাভ নেই। কিছু টমেটো গাছ পাখির ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর পাখির ঘরটাও অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি, বেশ কিছু হাঁড়িতে পাখি বাচ্চা দিয়েছে। তো আমি দেখো ঘরটা মুছে নেব। আর কথা বলতে ভীষণ ভীষণ অসুবিধে হচ্ছে, যেহেতু প্রচণ্ড গলা ব্যথা, আর মানে গলাটা ভীষণ ধরে গেছে। আর আরও কি বলো তো, চিৎকার করে করে আমার গলাটা ধরে যায়। এই ছেলের সাথে হয়, পরীক্ষার সময় পড়া নিয়েই হয়, এই আর কি। তো মানে সব সময় খালি করলে তো হয় না, পরীক্ষার সময় একটু টাইম নিয়ে পড়তে হয়। সারা বছর ফাঁকি দিলেও চলে, কিন্তু পরীক্ষার সময় ফাঁকি দিলে নিজের ক্ষতি হয়। এইটুকুনি বুঝতে চায় না বা বুঝতে পারে না। আমি জানি ছোট, কিন্তু ছোট হলেও ওর মতন বয়সে না আমরা অনেক কিছুই বুঝতাম। কিন্তু আমার ছেলেকে তো বুঝতে হবে, ছেলে তো
ওর ওর তো এই জিনিসটা বুঝতে হবে যে ওর মাথার উপর ওর পাপা নেই, ওর পাপা মারা গেছে। তো পাপা যখন নেই তখন জীবনটা কিন্তু খুবই কঠিন। বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো, যার মাথার উপর বাবার ছায়া থাকে না, সেই বাচ্চার জীবনটা কঠিন হয়। তো বন্ধুরা সব থেকে কঠিন রাস্তাটাকে সহজ করার একমাত্র পথ হচ্ছে পড়াশোনা। পড়াশোনাটা যদি ঠিকঠাক মতন করতে পারে না, তো বন্ধুরা এই বাটা মাছ দেখো, 2 পিস বাটা মাছ তেলেতে ভালো করে ভেজে নিয়েছি। আর না দেখো, এই যে গাছ থেকে বেগুন নিয়েছিলাম, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এই তেলেতেই ভেজে নেবো মাছটা ভেজে। তারপরে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। তো ওই আর কি, যে আসলে জানিও খুব ছোটো, ওর সেই জ্ঞানটা বা বুদ্ধিটা এখনও হয়নি, কিন্তু জ্ঞান বা বুদ্ধিটা তো আনতে হবে। ছোট বয়সেই নিজেকে বড়োর মতন তৈরি করতে হবে। আমরা জানি সবার কপাল বা সবার ভাগ্যটা কিন্তু সমান হয় না। সব মানুষই জীবনে সব রকম সুখ পাবে বা সব ইচ্ছা পূরণ হবে, সেটা পসিবল না। তো আমি বুঝি, কিন্তু কিন্তু আমি ওকে সেরকমভাবে মানে তৈরি করতে চাই যে যেন জীবনে কোনো দিন না কষ্ট পায়, বা জীবনে কোনো দিন পাপার অভাবটা থাকলে মানুষ সত্যি আজকে যদি ওর পাপা থাকতো, অনেক অনেক দিক দিয়ে কিন্তু মাঝে মাঝে বলে যে পাপা কবে আসবে। বুঝতেই পারছো তাহলে ওর বুদ্ধিটা কোথায়। ও এখনও পর্যন্ত বুঝতেই পারে না যে ওর পাপা আর কোনো দিন আসবে না। তো এই জন্যই আর কি ওকে পড়ার জন্য একটু বেশি করি, যে কেননা রাস্তাটা খুবই কঠিন, একা বাঁচা, একা পথ চলা, বাবার সাপোর্টটা বুঝতেই পারছো কতখানি প্রয়োজন। তো একটা পড়াশোনা করতে যাক, একটা কিছু করতে যাক, বাবা কত পরিমাণে সাহায্য করে বা সাপোর্ট করে একটা বাচ্চার পিছনে, তবে না বাচ্চারা একটা ডাক্তারি পড়তে যাক, ইঞ্জিনিয়ারিং পড়তে যাক, কত খরচ বলো। তো সেই জায়গাটা তো ধরতে গেলে নেই না। আর আমার তো তেমন কিছুই মানে শারীরিক অতটা মজবুত না। তো বিভিন্ন রকম প্রবলেমে আমার শরীর খারাপ, তো আমিও যে আর আমাকে ছাড়েও না যে আমি বাইরে গিয়ে কাজ করব বা কিছু। তো বুঝতেই পারছো। তো ওকে যতক্ষণ পারি আমরা সেভাবে পারি ওকে সাহায্য করছি। তো ওকেও বুঝতে হবে যে ওর জীবনটা খুব কঠিন, আর বেঁচে থাকতে গেলে পড়তে হবে, না পড়লে কিন্তু সবাই ঠকিয়ে নেবে। তো বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝানো সম্ভব হয় না, কেননা বাচ্চারা নিজের বুদ্ধিতেই চলে। তো বন্ধুরা দেখো, এই যে বেগুনটাকে ভেজে পেঁয়াজের মধ্যে আলু দিয়ে, আদা রসুনের পেস্ট, লঙ্কা, নুন, জিরে, ধনে সবই দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে কষে নিয়ে তারপর এই বাটা মাছ দিয়ে ঝোল করছি। তো এই ঝোলটা এমনিতে তো এই কাশি হলে, এরকম শরীর খারাপ হলে না কিছুই মুখে ভালো লাগে না, বাট আমি একটু আধটু হলে খেলাম, কিন্তু আরও তো মা আছে, ওরা সব খাবে। তো আমার এমনিতে মুখে তেমন আসলে 2-3 দিন ধরে জ্বর ছিল, তো মুখটা পুরো তেতো হয়ে গেছে, ওই জন্য কিছু ভালো লাগছে না। তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর বুঝতেই পারছো কথা বলতে গেলে মানে থেমে থেমে বলতে হচ্ছে, যেহেতু গলা পুরো একদম ধরে গেছে। আর দেখো ঠিক এই রকম রেখেছি ঝোলটা, অল্প অল্প ঝোল থাকবে, খুব বেশি ঝোল না, তো ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো। আর আমি তো তরকারিতে তেল মশলা একটু কমই দিই বন্ধুরা, তোমরা দেখেছো। শরীরের জন্য বেশি তেল মশলাও ভালো না, আর ফালতু পয়সা নষ্ট করেও কি কোনো লাভ আছে বেশি বেশি তেল মশলা ইউজ করে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে বেগুন দিয়ে বাটা মাছের এই রেসিপিটা। তো শুধু বাটা মাছ না, যে কোনো মাছ দিয়ে বেগুন দিয়ে এরকমভাবে ঝোল বানাতে পারো, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই।